দাবি দাওয়া নিয়ে বড়মুড়া হাতাই করে জাতীয় সড়ক অবরোধে আত্মসমর্পণকারী বৈরী সংগঠনের দাওয়া আদায়ের লক্ষ্যে সোমবার সকালে ত্রিপুরার বড়মুড়া হাতাইকতর পাহাড় এলাকায় অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধে নামল আত্মসমর্পণকারী বৈরী সংগঠনের সদস্যরা। সকাল প্রায় 7টা থেকে শুরু হওয়া এই অবরোধে জাতীয় সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার জেরে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। প্রাপ্ত তথ্য অনুযায়ী ত্রিপুরা গেরিলা রিটার্নিজ ডিমান্ড কমিটির ব্যানারে এই কর্মসূচির আয়োজন হয়। অবরোধস্থলে টাঙানো ব্যানারে একাধিক দাবির কথা তুলে ধরা হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল 23 কোটি টাকার ব্রড রিহ্যাবিলিটেশন প্যাকেজ অবিলম্বে পুনরায় চালু করা, বিআরপি স্কিম দ্রুত কার্যকর করা, মুখ্যমন্ত্রী সম্বলিত মিশনের আওতায় পূর্বে অনুমোদিত বাজেটে কোনো রকম কাটছাট না করে প্রকল্প বাস্তবায়ন এবং আত্মসমর্পণকারী সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার করে স্বাভাবিক নাগরিক জীবনে ফিরিয়ে আনার ব্যবস্থা। অবরোধের ফলে আগরতলা থেকে অসমমুখী ও অসম থেকে আগরতলামুখী শতাধিক যানবাহন আটকে পড়ে। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, জরুরি পরিষেবার গাড়ি সবই দীর্ঘক্ষণ সড়কে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। বিশেষ করে কর্মস্থলগামী মানুষ, পরীক্ষার্থীরা, অসুস্থ রোগী নিয়ে যাতায়াতকারী পরিবারগুলি চরম সমস্যায় পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয় যে তাদের দাবিগুলি যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে, নিয়ম মেনেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে অবরোধকারীরা দাবি পূরণে নির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। অবরোধে কয়েক ঘন্টা ধরে জাতীয় সড়কে অচলাবস্থার সৃষ্টি হওয়ার কারণে মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়। স্থানীয়দের একাংশের বক্তব্য, উন্নয়ন ও পুনর্বাসনের দাবি যুক্তিসঙ্গত হলেও জাতীয় সড়ক অবরোধের মতো কর্মসূচিতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। প্রশাসনের কাছে তাদের আবেদন, আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে। আমরা আজকে হ্যাপি ক্রিসমাস। আমরা সারা ত্রিপুরা মিডিয়াকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমার এখানে যে অবরোধ, এই বিক্ষোভ প্রদর্শন, এটা মূল উদ্দেশ্য হলো বিগত এই আমরা যারা প্রি-98 রিটার্নিস ভারতের সংবিধান আইন অনুসারে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আসার পরে আমাদের যে পুনর্বাসন এবং রিহ্যাবিলিটেশন স্কিমের জন্য উন্নয়নের প্রকল্পে বিগত এই বামফ্রন্ট আমলে যেটা 45 কোটি টাকা আমাদের যারা চুক্তি বাইরে যে আত্মসমর্পণকারীদের জন্য পুনর্বাসন দেওয়ার লাগে 45 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সে বরাদ্দ এই 22 তারিখ মে 2060 সে টাকা বরাদ্দ করা হয়েছিল। বরাদ্দ করার পরে এরপরে 2008 থেকে ইমপ্লিমেন্টিং করা হয়। মানে এর মধ্যে ইমপ্লিমেন্টিং যে চলছিল মোটামুটি 2018 অবধি মানে রানিং ইমপ্লিমেন্টিং করা হলো। তারপরে 2018 মধ্যে যেহেতু করোনা ভাইরাস বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে একটু বদ্ধ হয়ে গেছে। আমরা স্কিমটা বদ্ধ হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো অবধি মানে এই স্কিমটা উল্লেখ নেই, যার কারণে আজকে আমরা মূল উদ্দেশ্য আমাদের সারা ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের আমরা অনুরোধ সে আরও আমরা 45 কোটির ভিতরে আমরা এক্সপেন্ডিচার আরটিআই ভিতরে আমরা কাগজ পেয়েছি কত টাকা সামথিং খরচ হয়ে গেছে। এই সামথিং আপাতত 22 কোটি টাকা খরচ হয়ে গেছে। তারপরে বাকি টাকাটা আরও 23 কোটি টাকা সেটা পুনরায় আমরা এই রিহ্যাবিলিটেশন আবার বিভিন্ন উন্নয়নের আবার পুনরায় স্কিম চালু করা হোক, সে অনুরোধ 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, সিএম রাবার্ট মিশন, আমরা যে রিটার্নিসের ক্ষেত্রে যেটা সিএম রাবার্ট মিশন ইমপ্লিমেন্টিং করা হইল, এটা হলো 2021 থেকে আরম্ভ কইরা আপাতত 4 বছর রানিং চলেছি। চলার পরে 3 বছর রানিং মোটামুটি কোনো নো প্রবলেম ছাড়া মানে ইমপ্লিমেন্টিং হয়ে গেছে। কিন্তু এবারে যে এই 2025-এর যখন ইমপ্লিমেন্টিং হলো এখন প্রবলেম হয়ে গেছে। কারণ হয়েছে চারা স্যাম্পলিং দিয়েছিল, চারা বিতরণ করার পরে এখন চারা লাগে, এরপরে চারা বাঁচাইতে গেলে এই মানে ফেন্সিং লাগে।